হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো 1957 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা 12 অ্যাংরি মেন সিনেমা নিয়ে। সিনেমাটা এত বছর আগে রিলিজ হয়েছিল, কিন্তু এই সিনেমাটা আজও জনপ্রিয়। এবং শুধু ওই সিনেমা না, ওই সিনেমা থেকে এরপরে বহু সিনেমা ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছিল এবং বর্তমানে তৈরি করা হচ্ছে। যেমন রিসেন্টলি সৃজিত মুখার্জি কলকাতায় একটি সিনেমা তৈরি করে, যার নাম হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। এবং এই সিনেমার আগেও অনেক সিনেমা তৈরি করা হয়েছে এবং হয়তোবা সামনে 12 অ্যাংরি মেন থেকে ইন্সপায়ার হয়ে আরও বিভিন্ন ধরনের সিনেমা তৈরি করা হবে। তো আমি মূলত কয়েকটা পয়েন্ট আকারে কথা বলবো যে কি পয়েন্টের কারণে, অর্থাৎ কি কারণে এই সিনেমাটা আজও দর্শক মহলের জনপ্রিয়। এমনকি সিনেমাটা যারা দেখেনি কিন্তু এই সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা সিনেমা দেখেছে, সেগুলোও পর্যন্ত বিভিন্ন দেশে এখনও জনপ্রিয়। চলুন জেনে নেই যে আসলে কি কারণে এই সিনেমাটা আজও জনপ্রিয়। প্রথম হচ্ছে এই সার্বজনীন থিম। এই সিনেমার মধ্যে যে মানুষের ন্যায় বিচার, পক্ষপাতিত্ব, ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত দায়িত্ব, এসব বিষয় নিয়ে উপস্থাপন করা হয়েছে এবং এটা যে কোনো সময়, যে কোনো পরিবেশে, যে কোনো সময় প্রাসঙ্গিক। কেননা যেমন ন্যায় বিচারের কথা যদি আমি বলি, এই ব্যাপারটা আদিকালেও ছিল, এখনও আছে এবং সামনেও থাকবে। ন্যায় বিচার, তারপরে এই যে মানুষের পক্ষপাতিত্ব, মানুষ আসলে যা কিছু দেখে সেটা তার ভালো লাগা থেকে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা পক্ষপাতিত্বের মধ্যে নেই, যে না আমার দৃষ্টিতে মনে হয়েছে, আমার অভিজ্ঞতায় মনে হয়েছে যে কি ওই লোকটা খারাপ বা ওই লোকটা ভালো, এরকম একটা পক্ষপাতিত্ব মানুষ নিয়ে ফেলে খুব দ্রুত। আরেকটা হচ্ছে ব্যক্তিগত দায়িত্ববোধ থাকে মানুষের, যে না আমার একটা ব্যক্তিগত দায়িত্ব হচ্ছে যে অমুক লোকটা খুন করেছে, তাকে আইনের আশ্রয়ে রাখা অথবা তাকে আইন দিয়ে শাস্তি দেওয়া, এই ধরনের একটা ব্যক্তিগত দায়িত্ববোধও মানুষের মধ্যে থাকে। এই যে ব্যাপারগুলো, এগুলা সার্বজনীন থিম হিসেবে যে কোনো সময় প্রাসঙ্গিক, যে কোনো পরিবেশে প্রাসঙ্গিক। দ্বিতীয় ব্যাপার হচ্ছে চরিত্রায়ন এবং অভিনয়। এই সিনেমাতে আমরা সিনেমার নাম শুনেই জানি বা বুঝতে পারি যে 12 অ্যাংরি মেন মানে হচ্ছে 12 জন মানুষের গল্প। এই সিনেমাতে এই 12 জন হচ্ছে যারা জাজ, যারা জুরি বোর্ডের সদস্য, এবং তারা একটা মার্ডারকে কেন্দ্র করে তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কাজে লাগায় এবং তারা কী ধরনের চিন্তা ভাবনা করে, কী ধরনের পার্সোনালিটি সম্পন্ন লোকেরা, সেই পার্সোনালিটি সম্পন্ন লোকেরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে কীভাবে তাদের চিন্তা ভাবনা, আচার আচরণ, মূলত তাদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। এটা খুব দক্ষতার সাথে পরিচালক উপস্থাপন করেছেন, যে কারণে তাদের চরিত্র, অভিনয় সবগুলা কি দারুণভাবে ফুটে উঠেছে। তৃতীয় পয়েন্ট হচ্ছে নির্দেশনা এবং চিত্রনাট্য। এই সিনেমাটা নির্দেশনা দিয়েছেন সিডনি লুমেট, যার নির্দেশনার কারণে এই সিনেমাটা একটা ঘরোয়া পরিবেশের মতন উপস্থাপন করা হলেও এটা কি সুন্দর নির্দেশনা, সুন্দর উপস্থাপনের কারণে আমাদের কাছে দেখে বোরিং লাগে না, সুন্দর লাগে। এবং এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন রেজিনাল্ড রোজ। এখানে বিষয় হচ্ছে যে এই যে সিনেমার নির্দেশনা এবং চিত্রনাট্য, এই দুইটা আমাদেরকে এতটাই কানেক্ট করে ফেলে যে আমরা যখন শুধুমাত্র তাদের কোনো একটা রুমে বসে 12 জন জুরির কথোপকথন শুনি, তাদের যুক্তিতর্ক শুনি, এবং সেই যুক্তিতর্ক শোনার সময় আমাদের মস্তিষ্কে এক ধরনের উদ্রেক কাজ করে, চিন্তা ভাবনা কাজ করে যে এরপরে কী হবে, আসলে যে মার্ডার করেছে বা মার্ডারের সাব্যস্তের মধ্যে আলোচনা চলছে এবং সন্দেহভাজনের মধ্যে পড়ে আছে, সে কি আসলে দোষী নাকি নির্দোষ, এসব নিয়ে যে তাদের যুক্তিতর্ক, এগুলো শুনে আমরাও এটার সাথে কানেক্ট হয়ে যেতে পারি যে না, তারা যেগুলো চিন্তা করছে এগুলো আসলে কি আমরাও চিন্তা করছি। আমরা শুধু দর্শক না, আমরা এটার সাথে কানেক্ট হয়ে যাচ্ছি এবং আমাদের চিন্তা ভাবনার যে উদ্রেক, সেটাও কি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এদের কথোপকথনের কারণে। এই কারণে বলা যায় যে এটার যে স্ক্রিপ্ট বা চিত্রনাট্য, সেটা সবচেয়ে বেশি শক্তিশালী এবং এর সাথে সাথে নির্দেশনাও শক্তিশালী, যে কারণে আমরা এটা দেখার সাথে সাথে আমরা এটার সাথে কানেক্ট হতে পারি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সময়হীনতা। সময়হীনতা মানে হচ্ছে যেটার কোনো নির্দিষ্ট সময় নেই, যে অমুক সময়ে ঘটেছে, সুতরাং কাহিনীটা চিন্তা করার সময় আমরা অমুক সময়ের কথাই ভাববো, এরকম না। যেমন এই সিনেমাটা 1957 সালের তৈরি করা সিনেমা। এই সিনেমাটা তৈরি করার সময় যেমন ন্যায় বিচার, পক্ষপাতিত্ব, এই ব্যাপারগুলো ছিল এবং বর্তমানেও এগুলো আছে এবং সামনেও থাকবে। এবং এই সিনেমার একটা গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে যে এই জুরি বোর্ডের যারা রয়েছে তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সামাজিক চাপ, এগুলোও কিন্তু তাদের যে কোনো একটা ডিসিশন নিতে, সেটা আদালতের ব্যাপারে হোক বা ব্যক্তিকেন্দ্রিক হোক, সেগুলোকে
প্রভাবিত করে এসব সামাজিক চাপ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা। সুতরাং এই জিনিসগুলা আগেও ছিল, বর্তমানেও আছে, সামনেও থাকবে। এই জন্য এই সিনেমাগুলার ব্যাপারগুলা কি কোনো নির্দিষ্ট সময় বা কোনো নির্দিষ্ট পিরিয়ডের না, এগুলো সব সময়ের। যে কারণে এটা আজও যদি কেউ দেখে তাহলেও সে কি এটা এনজয় করবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মনস্তাত্ত্বিক গভীরতা। দেখেন, এক এক মানুষ এক এক পরিবেশে এক একভাবে বেড়ে ওঠে। মানুষ যে রকম পরিবেশে বেড়ে ওঠে তার মনস্তত্ত্ব গড়ে ওঠে ওই রকমভাবে। তো এই সিনেমাতে যে 12 জন জুরি বোর্ডের সদস্য রয়েছে তারাও তো এক একজন এক এক ফ্যামিলির, এবং তাদের মনস্তত্ত্ব গড়ে উঠেছে ভিন্ন ভিন্নভাবে, এবং সেইগুলাই কি পরবর্তীতে যে কোনো ডিসিশান নিতে সহায়তা করে বা প্রভাবিত করে মানুষের মস্তিষ্ককে। এখানে এই যে 12 জন জুরি বোর্ডের সদস্য রয়েছে তাদেরও কি চিন্তাভাবনাতে তাদের এই যে ব্যক্তিগত অভিজ্ঞতা বা তাদের ব্যক্তিগত বিশ্বাস বা বিভিন্ন ধরনের বিশ্বাস থাকে না, যে এটা করলে ওটা হয় বা অমুক ধরনের লোকেরাই ওই কাজটা করে। এই যে এই ধরনের ব্যক্তিগত বিশ্বাস বা মনস্তাত্ত্বিক ব্যাপারগুলা কি আদালতে যারা জুরি বোর্ড থাকে এদের সিদ্ধান্ত গ্রহণেও কি প্রভাবিত করে, এটা সবসময় করে। লাস্ট পয়েন্ট হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে সাংস্কৃতিক প্রভাব। এই সিনেমাতে মূলত যে সংস্কৃতিটা দেখানো হয়েছে, জুরি বোর্ডের যে সংস্কৃতি, বিচার প্রক্রিয়ার যে সংস্কৃতি, ন্যায় বিচারের ব্যবস্থা, ব্যক্তিগত বিশ্বাস, মানুষের চিন্তা ভাবনা, মনস্তাত্ত্বিক ব্যাপার এবং আদালতে যে বিচার ব্যবস্থার প্রক্রিয়া, এগুলা দর্শককে কি কানেক্ট করতে পারে। যে কারণে যে দেশের যে দর্শকরাই দেখুক তারাই কি এটার সাথে কানেক্ট করতে পারে, কারণ সিস্টেমগুলা, বিচার ব্যবস্থাগুলা কি প্রায় কাছাকাছি হয়, অথবা এক দেশের থেকে আরেক দেশে ইন্সপায়ার হয়ে অনেক বিচার ব্যবস্থা তৈরি করে। যেমন বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে ব্রিটিশদের যে বিচার ব্যবস্থার সিস্টেম সেটার অনেক প্রভাব রয়েছে। তো এইরকম অনেক কিছু কি প্রভাবিত করে। যখন সিনেমাটা দর্শকরা দেখে তখন এই ব্যাপারগুলোর সাথে সিনেমার দর্শকরা কানেক্ট হতে পারে। এইসব কারণে মূলত এই সিনেমাটা আজও জনপ্রিয়। এগুলো হচ্ছে মূলত মেন পয়েন্ট, এছাড়া বিভিন্ন কারণ থাকতে পারে যেগুলা গৌণ কারণ। এই ছিল আমার কথা। আর এই সিনেমা সম্পর্কে আপনাদের কি মতামত সেগুলো আমাদেরকে জানাতে পারেন। আর সিনেমা সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।